নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেসন সন্দেশ। বেসন সন্দেশ বানানোর জন্য আমি কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা নাড়িয়ে পাতলা করে নিচ্ছি যাতে গলে যায় পুরো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম বেসন। বেসনটাকে ভালো করে ঘি দিয়ে ভেজে নেব যাতে ঘিটা ভালোভাবে মিশে যায়। এরপর আবারও 1 চামচ ঘি এই বেসনের মধ্যে দিয়ে নাড়িয়ে দিচ্ছি। বেসনের যতটা ঘি মেশানো যাবে ততই এই সন্দেশ খেতে টেস্টি হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 ml লিকুইড দুধ। দুধটাও ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। বারবার নাড়তে হবে, যতটা কম এর সাথে ডালা থাকে সেটাই দেখতে হবে। খুন্তি দিয়ে ডালাগুলো ভেঙে দিচ্ছি। এরপর ডেচকিতে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। 1 বাটি চিনি ছিল তাই 1 বাটি জল দিলাম। চিনিটাকে হাতা দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-8টা এলাচ গুঁড়ো করা। এলাচের ছালটা বার করে এর মধ্যে গুঁড়ো করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে ফুড কালার যাতে একটা সুন্দর রং আসে। ভালো করে চিনির শিরাটা বানিয়ে নিতে হবে। দেখুন খুব বেশি মোটা শিরা করিনি। এবারে এটা ঘি দিয়ে ভাজা বেসনের সাথে এই শিরাটা মিশিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নাড়তে থাকতে হবে এবং এই ডালাগুলোকে ভেঙে দিতে হবে। দেখুন ডালা অনেকটাই ভেঙে গেছে কিন্তু পুরোপুরি মিশে যায়নি। এবারে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব যাতে এর মধ্যে একটুও ডালা না থাকে। দেখুন কেমন মিক্সিংটা করে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে এই বেসন গোলাটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখবো এবং সমানে নাড়তে থাকতে হবে যাতে জলটা শুকিয়ে যায়। অনেকটা জল শুকিয়ে গেছে। দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে, অল্প নরম আছে। এই অবস্থায় আমি গ্যাস থেকে নামিয়ে নেব। একটু কাদা কাদা থাকতে হবে। এবারে একটা থালার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। নিয়ে এই যে ব্যাটারটা তৈরি হয়েছে সেটাই থালার মধ্যে রেখে দিচ্ছি। থালার মধ্যে তুলে নিচ্ছি। ঘিটা দেওয়ার ফলে থালার মধ্যে আটকে থাকবে না। তোলা হয়ে গেছে। এবারে হাতের মধ্যেও আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে ওপরটাকে সমান করে দিচ্ছি। একটা চৌকো শেপ দিচ্ছি আমি। আপনারা চাইলে কোনো চৌকো বক্সের মধ্যেও রাখতে পারেন, তাহলে শেপ দিতে সুবিধা হবে। ছুরি দিয়ে আমি চারপাশটাকে সমান করে দিচ্ছি। দেখুন একটা চৌকো শেপ চলে এসেছে। তবে কোনো চৌকো বাক্সে রাখলে শেপ দিতে সুবিধাও হবে এবং তাড়াতাড়ি হবে। এবারে ওপর থেকে টপিং করার জন্য আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। এগুলোকে ছুরি দিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম কুচি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপর ছুরি দিয়ে এগুলোকে ওপর দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে আটকে যায়। এরপর আমি আমার ইচ্ছে অনুযায়ী পিস করে নিচ্ছি। আমি এখানে চৌকো পিস করব, তাই প্রথমে লম্বা করে কাটছি, তারপর মাঝখান থেকে আবার কেটে নিলে চৌকো পিস হয়ে যাবে। আপনারা যদি বরফির শেপ করতে চান তো সেভাবে করবেন। সাইজগুলো একটু বড়ই রাখছি। কাটা হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে কিশমিশ বসিয়ে দিচ্ছি। কিশমিশগুলোকেও একটু চেপে দিলে ভালো হবে, তাহলে পড়ে যাবে না। দেখুন একটা তুলে নিয়ে দেখাচ্ছি কেমন তৈরি হয়েছে। আপনারা চাইলে যদি শেপ এবড়ো খেবড়ো হয় আঙুল দিয়ে বা কোনো
ছুরি দিয়ে এটাকে চৌক আরও সমান করে নিতে পারেন। আমি এটা কাটার পর ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টা, তারপর প্লেটে সাজিয়ে নিয়েছি। তাহলে আমার বেসন সন্দেশ রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।